তো হে গেস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা। তো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে একেবারে ইন্টারেস্টিং একটা ভিডিও। তো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে বার্ষিক পরীক্ষার আগে আমরা বন্ধু বান্ধব চিন্তা করছিলাম একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করার জন্য। তো পরীক্ষা শুরু হওয়ার একদিন আগে আমরা এই আয়োজনটা করেছি। আমরা মূলত সবাই ক্লাস 9-এ পড়াশোনা করি, তো হাসি খুশির মধ্য দিয়ে আমাদের ক্লাস 9-এর জীবনটা চলে গেছে। তো এই দিনগুলি মূলত স্মরণ রাখার জন্য আমাদের এই আয়োজনটা। মূলত স্কুল জীবনটা চলে গেলে আর এরকম ভাবে একসাথে পিকনিক করা হবে না, তো সেই সুবাদে আমাদের এই আয়োজনটা। এখানে মূলত পিকনিকের যে খাবারটা হবে এটা মূলত আমরা মিলেমিশে রান্না করব। তো প্রথমে আমরা চুলা বানিয়ে আগুন ধরিয়ে নিলাম এবং তাতে গরম পানির পাতিল বসিয়ে দিলাম। পানি বসানোর পরে মূলত আমার বন্ধুরা জাল দিতেছে চুলায়, এবং পানি দেখেন একেবারে গরম হয়ে গেছে। এই গরম পানিটা মূলত আমরা আরেকটা পাত্রে রাখবো, যেহেতু আমাদের পিকনিকের পাত্রের শর্ট। তো এই গরম পানিটা আমাদের মূলত পরে কাজে লাগবে। বিরিয়ানির মশলা টশলা একেবারে বেটে এবং কেটে মেটে রেখে দিয়েছে। যারা মূলত স্কুল জীবন থেকে চলে গেছে তারাই মূলত বলতে পারবে বন্ধু বান্ধবের সাথে একসাথে কাটানোর দিনগুলো কেমন ছিল। তো প্রথমে তেলটাকে গরম করে নেওয়া হয়েছে, এর মধ্যে পেঁয়াজ ঢেলে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হবে, পেঁয়াজের সাথে সকল মশলা দেওয়া হচ্ছে। একের পর এক মশলা পাতিলে ঢালা হচ্ছে। এখানে মূলত বিরিয়ানিটাকে স্বাদ করে তোলার জন্য একটি উপকরণ তৈরি করা হয়েছে। উপকরণটি হলো কাঁচা বাদামকে ব্লেন্ডার করে একটি পেস্ট বানানো হয়েছে। ওই পেস্টটা মূলত বিরিয়ানিতে ঢালা হবে। ওয়ান টাইম প্লেটে যে সাদা পেস্টটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে বাদামের পেস্ট। তো সবকিছু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। নাড়া না দিলে আবার ভিতর দিয়ে পুড়ে যাবে। এখন একটু স্বাদের রাজা লবণকে দেওয়া হবে। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সবাই মূলত রান্না বাড়া পারে। রান্না শিখে রাখাটা ভালো, বিয়ের পর বউকে রান্না করে খাওয়াতে পারবে। এমনকি আমিও রান্না করতে পারি। মূলত আমাদের এই অনুষ্ঠানটা ক্লাস পার্টির বদলে করা হচ্ছে। আমাদের ক্লাসে মেয়েদের সাথে খাওয়া দাওয়াটা একেবারে আমাদের বিবেকে বাধে, তাই আর কি আমরা বন্ধু বান্ধব মিলে আলাদা করে এই অনুষ্ঠানটা করেছি। মশলা মূলত ভাজার পর এখানে মাংসগুলা দিয়ে দেওয়া হচ্ছে। এই খাবারটা রান্না হওয়ার পর মূলত আপনাদের বলতে পারবো কেমন হয়েছে। অবশ্য ভালো হওয়ার কথাই, কারণ এখানে সবাই প্রফেশনাল বাবুসি। তো মাংসগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম, এবং দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা যে হয়েছে মাশাল্লাহ। তো আমরা এই মাংসের মশলাটা টেস্ট করেছি সবাই, মাশাল্লাহ একের ক। মাংসটা কড়া করে ভাজা হয়ে গেলে আমরা মূলত নিচে নামিয়ে নিব, কারণ আমি আগেই বলেছি আমাদের যন্ত্রপাতি একেবারে কম। তাই অন্য পাত্রে মাংসগুলো রাখার পরে আমরা এখানে পোলার চাউলগুলো দিয়ে দিব। ভাই মাংসের ঘ্যারানটা যে আইছে, আমাদের মূলত এখনই খিদা লাগিয়ে পড়ছে। তো পোলার চাউলগুলো আমরা দিয়ে দিলাম। তো ওই যে আমরা প্রথমে গরম পানি করে রাখছিলাম ওইটা আবার দিয়ে দিলাম। ওইটার উপরে আবার টেস্টিং সল্ট দিয়ে দিলাম, বিরিয়ানির স্বাদ আর একটু বাড়বে আর কি। তো এখন দিয়ে দিলাম 2 লিটার দুধ। দুধ দিলে মূলত বিরিয়ানির ঘ্যারানটা আর একটু বৃদ্ধি পাবে। তো সবকিছু উপকরণ দেওয়ার পর চুলায় জাল দেওয়া হচ্ছে। মাংস সবকিছু দেওয়া হয়েছে, উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। তো অবশেষে আমাদের বিরিয়ানি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমরা একটু ঠান্ডা করতে রাখলাম, এবং আমরা সবাই আলোচনাতে বসলাম যে খাবারটা কোথায় বসে খাওয়া যায়। তো অবশেষে পাওয়া গেল জায়গাটা। আমরা মূলত যেখানে বসে রান্না করছিলাম এটার পাশে একটা কফি হাউস ছিল। তো আমরা সবাই খাবারটা নিয়ে কফি হাউসের দিকে রওনা দিলাম। অনেক সতর্কতাভাবে মেন রোড পাড়ি দিলাম। কফি হাউসের আবহাওয়াটা অনেক সুন্দর, তাই এখানে খাওয়া দাওয়া করলে আরো ভালো লাগবে। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কফি হাউসের দিকে। অবশেষে কফি হাউসে এসে আমরা খাবারের পাতিলটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখবো, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। সবাই নির্দিষ্ট জায়গা খুঁজতে ব্যস্ত যে খাবারটা কোথায় রেখে খাওয়া যায়। তো অবশেষে আমরা জায়গাটি পেয়ে গেলাম। সবাই মূলত এখানে বুঝতে পারবে। আমরা যেহেতু আয়োজনটি দুপুরবেলা করেছি তাই একটু রোদ আর কি। তো আমরা সবাই ওয়ান টাইম প্লেট এনেছি। এই ওয়ান টাইম প্লেটে আমরা খাওয়া দাওয়া করবো। আসলে এই মুহূর্তটা আর পাওয়া যাবে না খুঁজে। এসএসসি পরীক্ষার পরে কেউ হয়তো ভালো কলেজে চান্স পাবে, কেউ হতে মন্দ কলেজে, বা কেউ কর্মজীবন শুরু করবে। তো অবশেষে আমরা খেতে শুরু করলাম। বাইরে ভাই খাবারটা এত ভালো হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো সবাই পেট ভরে খেলো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।